নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। প্রিয় বন্ধুরা, বেশ কিছুদিন আগেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং খুব দ্রুতই তোমাদের মাধ্যমিকের খাতা দেখার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, দেখো, তোমরা যারা খুব ভালো পরীক্ষা দিয়েছো তাদের এই পরীক্ষার রেজাল্ট ব্যাপারে টেনশনটা একটু কম রয়েছে। তারা শুধু ভাবে যে কীভাবে বা কতটা ভালো নাম্বার আমি তুলতে পারবো। কিন্তু যাদের পরীক্ষা খারাপ হয়েছে, পরীক্ষার রেজাল্ট নিয়ে তাদের একটা বেশ কিছু টেনশন থাকে যে আমি পরীক্ষায় কেমন নাম্বার পাবো, যদি কোনো সাবজেক্টে আটকিয়ে যায় বা ফেল করে যায়, এই সমস্ত বিষয় নিয়ে তাদের একটা ভয় থাকে। প্রিয় বন্ধুরা, খাতা দেখার ব্যাপারে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের কি কি নিয়ম থাকে সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সঙ্গে কথা বলবো এবং কিভাবে পাস করিয়ে দেওয়া হয় কোনো স্টুডেন্টকে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো। দেখো, সবার আগে দেখে নিই আমাদের পরীক্ষাটা ঠিক কিভাবে হয়েছে। আমাদের 90 নম্বরে দিতে হয়েছে লিখিত পরীক্ষা এবং 10 নম্বরে থাকে আমাদের প্রজেক্ট। মোটে আমাদের 100 নম্বরের পরীক্ষা দিতে হয় 7টা সাবজেক্টে, অর্থাৎ আমাদের 700 নম্বরে মোট পরীক্ষা দিতে হয়। এবার দেখো, প্রজেক্টের যে নাম্বার, এই নাম্বারটা নির্ভর করে তোমার স্কুলের ওপর, অর্থাৎ প্রজেক্টের যে নাম্বার সেই নাম্বারটা স্কুল থেকেই দেওয়া হয়। এবার প্রশ্ন হচ্ছে, প্রজেক্টে কাকে কত নাম্বার দেওয়া হচ্ছে। দেখো, প্রজেক্টে প্রায় বেশিরভাগ স্কুলেই প্রত্যেককে 10-এ 10 দেওয়া হচ্ছে এবং বেশ কিছু স্কুল রয়েছে যাদের টেস্টের রেজাল্ট একটু খারাপ হয়েছে বা একদম টেস্টে খুব ভালো নাম্বার তুলতে পারেনি, তাদেরকেই কেবলমাত্র 9 দেওয়া হয়েছে। আর যারা মোটামুটি টেস্টে 50% বা 40% নাম্বার পেয়েছিল তাদের প্রত্যেককেই প্রজেক্টে 10-এ 10 দেওয়া হয়েছে। এবং বেশ কিছু স্কুল রয়েছে যারা পুরো স্কুলের স্টুডেন্ট যারা ছিল সবাইকেই 10-এ 10 দিয়ে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, লিখিত পরীক্ষায় কেমন নাম্বার দেওয়া হয়। লিখিত পরীক্ষার নাম্বারটা নির্ভর করে বেশ কিছু বিষয়ের ওপর। প্রথমে আসি শর্ট প্রশ্ন। শর্ট প্রশ্ন শুধুমাত্র সঠিক উত্তর লিখতে পারলেই ফুল নাম্বার দেওয়া হচ্ছে। পূর্ণ বাক্যে উত্তর লেখার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র শর্ট কোশ্চেনের ক্ষেত্রে বা 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা লিখতে পারলেই ফুল নাম্বার দেওয়া হচ্ছে, সে যে কোনো সাবজেক্টেরই হোক। এবং অঙ্কর ক্ষেত্রেও তুমি যদি অঙ্ক না করে শুধুমাত্র উত্তরটা লিখে আসতে পারো, সেক্ষেত্রেও তোমাকে নাম্বার দেওয়া হচ্ছে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে। এবার আসি, প্রথম প্রশ্ন তোমাদের, সেটা হচ্ছে বানান ভুল। বানান ভুলের ক্ষেত্রে নিয়মটা কি দেখো, বাংলা সাবজেক্টের ক্ষেত্রে যদি বানান ভুল হয় তোমার সেখানে কিন্তু নাম্বার কাটা হবে। এবং অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও বেশ কিছু জায়গা রয়েছে যেখানে বানান ভুলের জন্য নাম্বার কাটা হবে, আর বেশ কিছু জায়গা রয়েছে যেখানে বানান ভুলের জন্য পুরো নাম্বারটা দিয়ে দেওয়া হবে। বোঝা গেছে বানান ভুলের বিষয়টা। এবার আসি বড় প্রশ্নে কাকে কেমন নাম্বার দেওয়া হবে। বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে একটা কিন্তু নিয়ম থাকে, দেখবে 60টি শব্দে লেখো, 150টি শব্দে লেখো, 400টি শব্দে লেখো, এরকম বিভিন্ন শব্দে লেখার একটা নির্দেশাবলী দেওয়া থাকে প্রশ্নের মধ্যে। কেউ যদি একটু বেশি লিখে ফেলো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কোনো নাম্বার কাটা যাবে না। যদি সঠিক লিখতে পারো পুরো নাম্বারটা তুমি পেয়ে যাবে। কেউ যদি অল্প লেখো এবং ধরো 60 শব্দে লিখতে বললো, তোমার ধরো 60-65 শব্দের মধ্যে ছোটোর ওপর উত্তরটা লিখে দিলে, খুব সুন্দর একটা উত্তর লিখলে, সেক্ষেত্রেও তুমি কিন্তু ফুল নাম্বার পাবে। এবার আসি, বড় প্রশ্নে নাম্বার কাটা হবে যাদের প্রশ্নে উত্তর লেখাটা সঠিক হয়নি বা মোটামুটি একটু লিখে এসেছে, বা যিনি খাতা দেখছেন তার খুব একটা ভালো লাগেনি, সেক্ষেত্রে তার 1 কি 2 নাম্বার কাটা হবে। আর যদি সঠিক উত্তর লিখে আসতে পারো, বড় কোশ্চেনে তুমি ফুল নাম্বার পেয়ে যাবে। আশা করি বড় কোশ্চেন নিয়ে তোমাদের কোনো রকম টেনশন নাই। নেক্সট প্রশ্ন, অনেকে প্রশ্ন করো যে যদি পরীক্ষার কোনো প্রশ্নে দাগ নাম্বারটা না দিই সেক্ষেত্রে কি হবে। যদি তুমি কোনো কোশ্চেনে দাগ নাম্বার না দাও সেক্ষেত্রে তোমার সেই কোশ্চেনের পুরো উত্তরটা দেখা হবে না, সেটা এক্সট্রা বলে বা কিছু একটা বলে ছেড়ে দেওয়া হবে, সেই কোশ্চেনটায় তুমি কোনো রকম নাম্বার পাবে না। এবার আসি কাদেরকে এক্সট্রা নাম্বার দেওয়া হবে। দেখো, একটু খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো 15ই পাস, 15 বা 16 পেলে আমরা পাস করে যাই রিটেনে বা লিখিত পরীক্ষায়। এবার ধরো কি হলো, কোন একটা স্টুডেন্ট ধরো এখানে করে 14 নাম্বার পেয়েছে, 14 নাম্বার পেয়েছে এবং সে মোটামুটি বড় কোশ্চেনগুলো লিখে এসেছে, খুব ভালো লিখতে পারেনি, একদম বাজে লিখেছে। তো সেক্ষেত্রে কি করবে,
তাকে এক্সট্রা 2 নাম্বার কি 1 নাম্বার ধরিয়ে দেওয়া হবে। কোথায় ধরিয়ে দেওয়া হবে? বড় কোশ্চেনে ধরিয়ে দেওয়া হবে। শর্ট কোশ্চেনে কোনো রকম নাম্বার কিন্তু দেওয়ার জায়গা নেই। যদি তুমি বড় কোশ্চেন লিখে আসতে পারো তবেই তোমাকে এখানে 1 নাম্বার বা 2 নাম্বার ধরিয়ে দেবে এবং ধরিয়ে দিয়ে তোমাকে পাস করিয়ে দেবে। সেটা যে কোনো সাবজেক্টে হতে পারে। তবে যদি তুমি শর্ট কোশ্চেনই শুধুমাত্র লিখে আসো এবং সেখানে দেখা যাচ্ছে তোমার 14, 13, 12 পাচ্ছ, কোনো রকম বড় কোশ্চেন লেখোনি, সেক্ষেত্রে তুমি কিন্তু কোনো রকম এই এক্সট্রা নাম্বারটা পাবে না। যারা বড় কোশ্চেন লিখে আসবে তাদেরকে এই নাম্বারটা দিয়ে পাস করে দেওয়া হবে। তো এই হচ্ছে পুরো বিষয়। এর জন্য তোমাদের আগে থেকেই বলেছিলাম বড় কোশ্চেন প্রত্যেকে লিখে আসবে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছো। খাতা দেখা খুব দ্রুত শুরু হয়ে যাবে এবং খাতা দেখা শুরু হওয়ার পর কে কেমন নাম্বার পাচ্ছে বা কীরকমভাবে নাম্বারগুলো দেওয়া হচ্ছে বা কীরকম নাম্বার এইবার মাধ্যমিক পরীক্ষায় উঠছে একটা গড়, সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। চলো, প্রত্যেকে ভালো থেকো। আর এই যে ছুটির টাইমটা খুব আনন্দে কাটাও, নতুন কিছু শেখার চেষ্টা করো এবং খুব খুব ভালো থেকো।